সারা দেশের মতো সিলেটেও জেঁকে বসেছে শীত, তবে সেই কুয়াশার চাদর ভেদ করে উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। নানা আলোচনা সমালোচনা তো আছেই, তবে এবার শুধুমাত্র আলোচনায় বিপিএল নয়, আলোচনার কেন্দ্রে টাইগারদের টি-20 বিশ্বকাপের স্কোয়াড। সেই স্কোয়াড নিশ্চিত হতে পেরেছে স্টার প্লে। একটা ছোট্ট মিটিং হয়েছে, মিটিংয়ে সিদ্ধান্ত হয়ে গেছে কোন 15 জন বাংলাদেশের হয়ে এবার প্রতিনিধিত্ব করবেন টি-20 বিশ্বকাপে। টাইগারদের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এবং আরেকজন সিলেক্টর হাসিবুল হোসেন শান্তর সঙ্গে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এবং অধিনায়ক লিটন কুমার দাস, এই চারজন মিলে দীর্ঘ একটা সময় বৈঠক করেছেন। যেহেতু জানুয়ারির 3 তারিখের মধ্যে 30 সদস্যের প্রাথমিক স্কোয়াড জমা দিতে হবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিতে, তবে তার আগে অনেক দলই ইতোমধ্যে তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে, আর সেই পথেই হাঁটতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিও। 30 জনের যে স্কোয়াড, সেখান থেকে 15 জনের স্কোয়াডও প্রায় নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে জানিয়ে রাখতে চাই 12টি জায়গা প্রায় নিশ্চিত হয়ে গেছে। 3টি যে জায়গা আছে, 3টি জায়গার জন্য 6 জনের একটা লড়াই চলছে, সেটাই আমরা জানবো মাহবুব রিমনের কাছ থেকে। যদি আমরা একেবারে টপ অর্ডারের কথা বলি, তবে গেল বছরের পারফরমেন্স এবং চলতি বিপিএলে সেই জায়গাটায় সাইফ হাসান, তানজিদ তামিম এবং ইমন। এছাড়াও রয়েছেন, যদি 4 নম্বরের কথা বলি, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস 5 নম্বরের জায়গায়। এবং এখানে আরেকটা নাম আসতে পারে, সেটা হচ্ছে বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। রাজশাহীর হয়ে এবার বিপিএল মাতাচ্ছেন, দুর্দান্ত সেঞ্চুরি করেছেন, তাকেও কিন্তু বেশ ভালোভাবে বিবেচনায় রেখেছে নির্বাচক প্যানেল। এই 6টা স্লটের পরে বাকি 2টো স্লট, অর্থাৎ 8 জন জেনুইন ব্যাটসম্যান নিয়ে বিশ্বকাপে খেলতে যেতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং নির্বাচকরা। সেই 2টো স্লটের জন্য ক্যান্ডিডেট রয়েছেন 4 জন। মামুন, যেখানে 4 জনের কথা বলছেন সহকর্মী মাহবুব রিমন, সেখানে বড় নামটা আসবে জাকির আলী অনিক। তিনি কি এবারে বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন 15 জনের স্কোয়াডে? তার সাথে কিন্তু একজন প্রতিদ্বন্দ্বীও আছেন রিমন, উইকেট কিপিংয়ে সেই প্রতিদ্বন্দ্বীর নাম মাহিদুল ইসলাম অঙ্কন। যতদূর জানতে পেরেছি, জাকির আলী অনিক অথবা মাহিদুল ইসলাম অঙ্কন, এই দুজনের মধ্যে একজন পাবেন বিশ্বকাপের টিকিট, এবং 7 নম্বর পজিশনের ক্যান্ডিডেটও কিন্তু 2 জন। মামুন, অবশ্যই নুর হাসান সোহান, তিনি কি বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন, নাকি তার সাথে প্রতিদ্বন্দ্বিতায় আছেন শামীম পাটোয়ারি? এই দুজনের মধ্য থেকে যে কোনো একজন টিকে যাবেন বিশ্বকাপের স্কোয়াডে। যদিও এখনো পর্যন্ত সময় আছে লম্বা, বিপিএলের যে সিলেট পর্ব চলছে, সিলেট পর্ব শেষ হওয়ার আগেই বাংলাদেশকে স্কোয়াডটা দিতে হবে, কিন্তু এই দল পরিবর্তন করার সুযোগও আছেন। বিপিএলের শেষ পর্যন্ত বা 20 তারিখ পর্যন্ত এই দল পরিবর্তন করার সুযোগ পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 8 জন ব্যাটসম্যানের সঙ্গে 3 জন জেনুইন স্পিনারকে নিয়ে ভারত এবং শ্রীলঙ্কায় যেতে চায় বিসিবি, এবং সেই 3টা স্লট বোধহয় মোটামুটি নিশ্চিত। মামুন, একেবারে নিশ্চিত। রিশাদ হোসেনকে আপনি কোনোভাবেই সম্ভাবনা বা আছে থাকবেন এরকম পর্যায়ে নিতে পারবেন না। রিশাদ হোসেন যাচ্ছেন, এটা নিশ্চিত। সেই সাথে নাসুম আহমেদ, তিনিও থাকছেন, এবং আরেকটা নাম শেখ মাহাদি। 3 জন স্পিনার বাংলাদেশের 15 জনের স্কোয়াডে থাকছেন নিশ্চিতভাবেই। 4 জন জেনুইন পেসার নিয়ে ভারত এবং শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে যেতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং সেখানেও 3টা স্লট মোটামুটি নিশ্চিত, অর্থাৎ মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তানজিম সাকিব। বাকি একটা স্লটের জন্য যত প্রতিযোগিতা হবে 2 জনের মধ্যে। সেই 2 জনের মধ্যে একজনের নাম শরীফুল এবং দ্বিতীয় জনের নাম হাসান মাহমুদ। এবারে কিন্তু নোয়াখালীর হয়ে খেলছেন হাসান মাহমুদ, বেশ ভালো করছেন তিনি। দল ভালো না করলেও হাসান মাহমুদ কিন্তু ভালো করছেন। শেষ পর্যন্ত এই 2 জনের মধ্যেও টেক্কাটা চলছে সমানে সমান। শুধুমাত্র তাই নয়, এছাড়াও বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছিল আলোচনায়। যেমন সবশেষ যে বাংলাদেশ টি-20 সিরিজ খেলেছিল আয়ারল্যান্ডের বিপক্ষে, সেখানে ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। তার আগের সিরিজেও ছিলেন, কিন্তু তার সেই পারফরমেন্স এবং সব কিছু টপ নচ না হয় শেষ পর্যন্ত হয়তোবা তিনি পাচ্ছেন না বিশ্বকাপের টিকিট। এই দলে তাহলে আপনাদের প্রশ্ন আসতেই পারে, কারা ওপেনার, কারা টপ অর্ডার, কারা মিডল অর্ডারে ব্যাট করবেন? সেক্ষেত্রে বোধহয় সমাধান আছে। মামুন, সমাধান আছে। আমরা যদি দেখি একটু পারভেজ হোসেন ইমনকে নিয়ে কথা বলি। পারভেজ হোসেন ইমন এবারের বিপিএলে 4-এ ব্যাট করছেন, এবং এটা ন্যাশনাল টিম থেকেই তাকে বার্তা দেওয়া হয়েছে বা দলকে বার্তা দেওয়া হয়েছে যে আমরা ওভাবেই পারভেজ হোসেন ইমনকে 4-এ চিন্তা করছি। তাহলে ওপেনারকে? ওপেনার আছেন আপনার কাছে সাইফ হাসান এবং তানজিদ তামিম, কিন্তু তাহলে রিমন ব্যাকআপ ওপেনার কে থাকছে? ব্যাকআপ ওপেনার লিটন কুমার দাস, যিনি দীর্ঘ একটা সময় জাতীয় দলে ওপেনিং করেছেন 3 ফরম্যাটে, অর্থাৎ 3 ফরম্যাটে তিনি নিয়মিত খেলছেন। তবে টি-20 এবং ওয়ানডেতে তিনি ওপেনিং করেছেন। ব্যাকআপ ওপেনার লিটন কুমার দাস এবং নাজমুল হোসেন শান্ত, যিনি কিনা রাজশাহীর অধিনায়ক, দুর্দান্ত পারফরমেন্স করেছেন, একমাত্র সেঞ্চুরি করেছেন এবারের বিপিএল এখন পর্যন্ত, এবং যে বাকি 2টো ইনিংস, সে 2টো ইনিংসেও তিনি দারুণ পারফরমেন্স করেছেন। তিনি হয়তো টপ অর্ডারে তাকে দেখা যেতে পারে, এবং শেষ পর্যন্ত যদি ওপেনিং ক্রাইসিসটা হয়ে যায়, অর্থাৎ ওপেনাররা যদি ভালো না করে, সেক্ষেত্রে হয়তোবা লিটন কুমার দাসকে ওপেনিং করে নাজমুল হোসেন শান্ত হয়তোবা টপ অর্ডারে খেলবেন। এবং মিডল অর্ডারে যে সমস্যার সমাধানের কথাটা বললেন পারভেজ হোসেন ইমন, যিনি কিনা ইতোমধ্যে 2টো 50 তুলে নিয়েছেন, সেই ইমনই হয়তোবা হতে পারে আস্থার অন্যতম ভরসার নাম।
এবং যে দলটা নিয়ে বাংলাদেশ দল চিন্তা করছে এবং যেই সমস্যাগুলো আছে, যে 6টা স্কোয়াডের কথা বলছি, যে 3টে স্পটের কথা বলছি, সেখানে যে 6জন ক্যান্ডিডেট আছে সেখানেও দেখবেন যে খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা আছে। এবং এবারের যে টিমটা আমার ব্যক্তিগত মনে হচ্ছে বাংলাদেশ খুব ব্যালেন্সড একটা টিম নিয়ে যাবে। 3জন জেনুইন স্পিনার, সেই সাথে 4জন পেসার। আপনি মিডল অর্ডারও দেখবেন যে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা আছে, জাকির আলী অনিক, নাকি অঙ্কন, নাকি আপনার সোহান, নাকি শামীম পাটোয়ারি। বেশ ভালো একটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের টি-20 বিশ্বকাপ এবার কিন্তু ভালো করার ভালো সম্ভাবনা রয়েছে। সবকিছু জানতে আনুষ্ঠানিক ঘোষণার আগ পর্যন্ত অপেক্ষা হয়তো করতেই হচ্ছে। তবে আমরা যতদূর জানতে পেরেছি 3 তারিখ অর্থাৎ 3 জানুয়ারির মধ্যে আইসিসিকে যে 30 সদস্যের স্কোয়াড জমা দিতে হবে, তবে 30 সদস্য নয় 15 সদস্যের চূড়ান্ত স্কোয়াডই জমা দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সেটা কবে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেটা এখনো নিশ্চিত নয়। তবে অফিসিয়াল ঘোষণা কবে আসবে সেটার অপেক্ষায় নিশ্চয়ই থাকবো। তবে স্টার প্লে সবার আগে যে তথ্য জানতে পেরেছে সেটা নিশ্চয়ই স্টার প্লের যে দর্শকরা আছেন তাদেরকে সবার আগে জানাতে চায়। এবং এই যে 15 জনের স্কোয়াড সবার আগে সম্ভবত স্টার প্লেই বলছে এবং সেটাই হয়তোবা হবে। মামুনুর রশিদ, স্টার নিউজ, সিলেট।